সংযুক্ত আরব আমিরাতত অবৈধভাবে অবস্থানরত প্রবাসী হলরে বৈধবের বিশেষ সুযোগ সাধারণ ক্ষমা এখনও চলে। এই সাধারণ ক্ষমার মেয়াদ খালাসিল 31শে অক্টোবর পর্যন্ত। এতুন বাড়াইরে ডিসেম্বরের 31 তারিখ পর্যন্ত, অর্থাৎ আরো 2 মাস লম্বা করা হয়। ফলে অবৈধভাবে আমিরাতত বসবাসরত বিদেশি হলে বৈধভাবে দেশত যাইবে গুলাই আরো 2 মাস সময় আতত ফাই। আর যারা এই মুহূর্তে আমিরাতত না যে অবৈধভাবে বসবাস করে তারা সব রকমের শাস্তি এবং জরিমানা এড়াইরে দেশত যাবে গুলাই ইয়েন একখান সুবর্ণ সুযোগ বলে মনে করার এডে বসবাসরত প্রবাসী হলে ডিসেম্বরের 31 তারিখ পর্যন্ত সময় বাড়াই ইনশাল্লাহ এর ভিতরে ওনারা চেষ্টা করিবেন যারা অবৈধ আছেন বৈধ করলাই আর নইলে সময় থাকতে যারা বিষয় লাগাইবার মতো ক্ষমতা নাই বা লাগাই জন্য ওনারা দয়া করে চলে যাইলে ভালো হইব। নইলে ওনার 31 তারিখের পরতুন মানে ডিসেম্বরের 31 তারিখের পরতুন ওনার ফাইন হইব, বড় ধরনের ফাইন। আমার সরকারের বহুত বহুত ধন্যবাদ কিনলেই তারা যে আবারও কি 2 মাস এক্সটেনশন করিয়ে আর আবার 2 মাস কি সময় দিয়ে প্রথম 2 মাস ঘুরানোর পরে আবার 2 মাস দিয়ে আর বহুত বড় কিছু আর প্রবাসী বিশেষ করে আর বাংলাদেশি হলে যারা এখনো অবৈধ আছে আর মতেই তারা জনগণের দরকার নইলে এই সুযোগ কাল লইয়ে অন্য জায়গা নীতি তারা বিচে লাগাই নবায়ন করে নাই অতি জরুরি মনে করি। আর বাংলাদেশ সরকারের বিনীত অনুরোধ ইতারা যেন আমিরাত সরকারের কাছে প্রতিনিধি পৌঁছায় যে কোনো প্রকারে আর কি ব্যবসা বাণিজ্য কিংবা প্রবাসী হলর জিএন বিসে ট্রান্সফার নোয়ার কিংবা নতুন বিসে নোয়ার ইয়ে না অনুরোধ করে নাই বিশেষ করে বাংলাদেশ সরকারের কাছে আকুল আবেদন জানাই। সুযোগ্য আর বাঙালি বিশেষ করে বিষে লাগাইয়ের এবং কিভাবে কি করণ যায় এর বিভিন্ন তফসিল আছে তজি আছে বিভিন্ন জায়গায় জিনিসখান কি লাইনগুলি আর বাঙালি বিষয় পারো বা খালিবালি আছেন তাদের জন্য অনুরোধ তারা হয়তো বিষয়টা লাগিয়ে নেন, ওটাই বেটার হবে। আর না হলে এখনো সুযোগ আছে চলে যান, কারণ পরবর্তীতে আপনাকে অনেক ডাবল ফাইনে গুনতে হবে, এরপরে জেলও খাটতে হবে। আমরা এখানে বাংলাদেশি অনেক উদ্যোক্তাই রয়েছি যারা উদ্যোক্তা কিন্তু উদ্যোগ নিয়ে কিছু করা খুব হিমশিম হয়ে যাচ্ছে, যেহেতু আমাদের ম্যান পাওয়ার বন্ধ। ম্যান পাওয়ারের কারণে আমাদের আসলে বিজনেস করা সেটা অনেক হিমশিম খেতে হচ্ছে। তো এই বিষয়গুলো আমরা বাংলাদেশ গভর্নমেন্টের প্রতি অনুরোধ করব আমাদের ম্যান পাওয়ারের বিষয় যেন এই বিষয়গুলো পররাষ্ট্রনীতি মজবুত করে এগুলো সলভ করে। আরব আমিরাত সরকার যে সুযোগটা আমাদেরকে দিয়েছে বিগত 2টা মাস শেষ এবং সামনে 2টা মাস আছে, যারা আমরা বিশাল জটিলতা নিয়ে এখানে আছি, হয় আমরা বিশাল জটিলতা কাটিয়ে এখানে বসবাস করি, লিগ্যাল হই, নয়তো আমরা সুন্দরভাবে এই কানুনের ভিতরে আমরা দেশে চলে যেতে পারি সেই ব্যবস্থা যেন করি। আর আমি আবেদন করবো আমাদের বাংলাদেশ সরকারকে আমাদের বাংলাদেশের বিশাল জটিলতা নিয়ে এখানে যে সমস্যা আছে, আমরা আশা করবো ভবিষ্যতে আমাদের বাংলাদেশ সরকার এই বিষয় সংক্রান্ত বিষয় নিয়ে আমাদের এখানে বিষয়টি নিয়ে সবসময় আলাপ করে আমাদের আর সরকার বর্তমান সরকার তত্ত্বাবধায়ক সরকারের কাছে বিশেষভাবে অনুরোধ করে আর অনেক ভাই উদ্যোক্তা আছে পয়সা আছে ব্যবসা করে বাংলাদেশের দীর্ঘদিন বিষয় বন্ধ থাকার কারণে অনেকে আর আনিন না পারে। তো সরকার হাসে অনুরোধ থাকবে এই দিক দিয়ে একটু গুরুত্ব সহকারে বিবেচনা করি পেলাই সরকার হাসে অকুল আবেদন করে আর বহুত ভাই আছে ইনভেস্ট করি পেলাই, কিন্তু সাহস নফার একমাত্র ম্যান পাওয়ার কারণে। তো ইয়ান বাংলাদেশ সরকারের কাছে বিনীত অনুরোধ করি আর ইয়ানোর প্রতি একখান অনুধাবন করি সরকারে যেন আর খনের চেষ্টা করি ভারত সরকারের লয় একখান আলাপ আলোচনা করি যেন বিশের প্রসেস আর একখান সুযোগ সুবিধা করে দিতে পারে। সাধারণ ক্ষমত অবৈধভাবে তাগন্য হলে বিশ এলাকায় বৈধ পারিলেও বিশের আভ্যন্তরীণ পরিবর্তনের সুযোগ নতাগনে চাহিদা মাফিক দেশীয় কর্মী নাফার বোধ প্রতিষ্ঠান, ফলে তারা দেশীয় শ্রমিক সংকট আছে, যে কারণে ব্যবসা বাণিজ্য এবং হাজার পরিধি বাড়াইত নাফারের উদ্যোক্তা হলে। আমার মতো অনেকেই এখানে ব্যবসা বাণিজ্য করার জন্য আগ্রহ আছে, কিন্তু দীর্ঘদিন জটিলতার কারণে বাংলাদেশের যে ম্যান পাওয়ার অনেকটাই বন্ধ বলতে হয়, কারণ লম্বা টাইম সেই 1 যুগ ধরে এখানে বাংলাদেশের ভিসা অনেকটাই বন্ধ, যার জন্য আমরা এই ম্যান পাওয়ারের কষ্টের কারণে অনেকেই এখানে ব্যবসা বাণিজ্য করতে পারতেছে না এবং আমরাও যারা করতেছি এরা অনেকটা অসুবিধার মধ্যে পড়তে হইতেছে। তো সেই ক্ষেত্রে আমি বলবো বর্তমান যে সরকার আছে তার প্রতি আমার অনুরোধ থাকবো এবং আমার সাথে সাথে এই দেশের যত ব্যবসায়ী আছে সবার একে অনুরোধ থাকবে যাতে আমাদের বাংলাদেশের ভিসা এখানে চালু হওয়ার জন্য এই দেশের সরকার কি চাইতেছে সেই নীতিগুলা বাস্তবায়ন করে মানুষগুলাকে এখানে পাঠানোর ব্যবস্থা করে। আমার মনে হয় রেমিটেন্স সব দেশে যাইতে হবে না, শুধু এই দেশের রেমিটেন্স যদি আমাদের ম্যান পাওয়ার যদি দেশে সাপ্লাই দিতে পারে এবং এই দেশে মানুষ দিতে পারে তাহলে আমাদের দেশের রেমিটেন্সের কোনো অভাব হবে না। আমিরাতত বসবাসরত বাংলাদেশি প্রবাসী হলে সরকারের প্রতি আহ্বান জানাই দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে আমিরাতত বন্ধ বাংলাদেশি লেবার ভিসা যত দ্রুত সম্ভব উন্মুক্ত করিবার লাই, কারণ ভিসা বন্ধ থাকলে দেশীয় কর্মী সংকটের কারণে তারা চাইলেও ব্যবসা বাণিজ্য গড়িত না পারে, ব্যবসা বাণিজ্যের আকার পরিধি বাড়াইত না পারে। C+ চট্টগ্রাম।